মনে আছে ৯০-এর দশকের সেই ছোট্ট লবকে, যিনি রামায়ণে রামের পুত্র হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন? কিন্তু এখন কি অবস্থা তার জানেন? বর্তমানে কেন আর তাকে অভিনয় জগতে দেখা যায় না? অভিনয় ছেড়ে তিনি এখন কি করছেন? ঠিক কত কোটি টাকার মালিক রামায়ণের লব? আসুন এই ভিডিওর মাধ্যমে আজ আমরা তুলে ধরব রামায়ণের সেই সুপরিচিত মুখ লবের কাহিনীকে। ১৯৮৭ সালেই টেলিভিশন জগতের একটি বিখ্যাত ধারাবাহিক ছিল রামায়ণ। এই রামায়ণের জনপ্রিয়তা আজও মানুষের মনে একইভাবে বজায় রয়েছে। এই রামায়ণে রামের ছেলে লবের ভূমিকায় অভিনয় করেছিলেন ময়ূরেশ ক্ষেত্রমদে। কিন্তু এই একটি ধারাবাহিকে অভিনয় করেই অভিনয় জগৎকে বিদায় জানিয়েছিলেন তিনি। কোথায় রয়েছেন এখন তিনি? কি করছেন এই অভিনেতা? লবের ভূমিকায় অভিনয় করেছিলেন ময়ূরেশ ক্ষেত্রমদে। রামায়ণ ধারাবাহিকে যারা অভিনয় করেছিলেন তারা আজও সেই চরিত্রের জন্যই বিখ্যাত। তবে ধারাবাহিকে রাম, সীতা এবং লক্ষ্মণের চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের আমরা খুব ভালোভাবে চিনলেও রাম এবং সীতার দুই পুত্রকে কিন্তু অনেকেরই মনে নেই। রাম এবং সীতার দুই সন্তানের মধ্যে লবের ভূমিকায় অভিনয় করেছিলেন ময়ূরেশ ক্ষেত্রমদে। কুশের ভূমিকায় অভিনয় করেছিলেন স্বপ্নীল যোশী। রামায়ণের পরে কেন আর কোথাও অভিনয় করেননি পর্দার লব? রামায়ণের কুশ অর্থাৎ স্বপ্নীল অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন পরবর্তী সময়ে। বর্তমানে হিন্দি, মারাঠি সিনেমা জগতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন স্বপ্নীল। কুশের ভূমিকায় অভিনয় করার পর কৃষ্ণের চরিত্রে অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। কিন্তু ময়ূরেশ অভিনয় পেশা ছেড়ে দিয়ে বেছে নিয়েছিলেন অন্য পথ। ময়ূরেশ ক্ষেত্রমদের ছোটবেলায় ১৯৭৬ সালে মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন অভিনেতা। বাবা, মা এবং ভাইকে নিয়ে ছোট্ট একটা পরিবার ছিল তার। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ভালো লাগা ছিল বলেই ৫ বছর বয়সেই রামায়ণে লবের ভূমিকায় অভিনয় করার সুযোগ হাতছাড়া করেননি তিনি। কিন্তু যখন রামায়ণেরও শেষ হয় তখন তার ১৩ বছর বয়স। পড়াশোনায় ক্ষতি হয়ে যাওয়ার ভয়ে তিনি ছেড়ে দেন অভিনয়। রামায়ণ ধারাবাহিকটি শেষ হবার পর অভিনেতার মনে হয় তার পড়াশোনায় মন দেওয়া উচিত। কুশ পর্ব শেষ হওয়ার পর তিনি পড়াশোনায় মন দেন। স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করে আমেরিকায় পাড়ি দেন উচ্চশিক্ষা অর্জন করার জন্য। টেক্সাসে অর্থনীতিতে MS সম্পন্ন করে শুরু করেন নিজের ক্যারিয়ার। জানা গিয়েছে ২০০৩ সালে ওয়ার্ল্ড ব্যাংকে একজন গবেষক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন তিনি। ২০১৬ সালে তিনি কমিশন জংশনে যোগদান করেন এবং ২০১৯ সালের মধ্যে কোম্পানির CEO পদে পৌঁছে যান। প্রাক্তন এই অভিনেতার নেতৃত্বে ২০২২ সালে এই কোম্পানির বাজার মূল্য হয়ে যায় ১৪০০ কোটি টাকা। এই মুহূর্তে তিনি গোটা পরিবারের সঙ্গে থাকেন নিউ ইয়র্কে। রামায়ণ, যা ১৯৮৮ সালে সম্প্রচারিত হয়েছিল, রাবণ বধের পর রামায়ণের পর্বগুলির ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। শ্রুতি, লব, কুশ, ভগবান রাম, সীতার দুই পুত্র ময়ূরেশ ক্ষেত্রমদে এবং স্বপ্নীল যোশী অভিনয় করেছিলেন। ময়ূরেশ তার পড়াশোনায় ফিরে যান এবং পরের দশকে তার শিক্ষা শেষ করেন। প্রতিবেদন অনুসারে তিনি অর্থের জগতে তার কর্মজীবনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। তার লিঙ্কডইন প্রোফাইল অনুসারে ময়ূরেশ ২০০৩ সালে বিশ্বব্যাংকের সাথে একজন গবেষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে তিনি কমিশন জংশনে যোগ দেন, বিশ্বের বৃহত্তম পারফরমেন্স মার্কেটিং প্ল্যাটফর্ম। ২০১৯ সালের মধ্যে ময়ূরেশ কোম্পানির CEO পদে উন্নীত হয়েছিলেন। ২০২২ সাল পর্যন্ত সিজের আয় প্রায় $১৭০ মিলিয়ন, অর্থাৎ প্রায় ১৪০০ কোটি টাকা বলেই জানা গেছে। প্রাক্তন অভিনেতা স্পাইট অ্যান্ড ডেভেলপমেন্ট নামে একটি বইও লিখেছেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে থাকেন।